হুমকি দিল যে আমার ভাইকে মারবে, আমার ভাইকে মেরে লাশ গায়েব করে ফেলবে। ডিরেক্ট বন্দুক নিয়ে আসলো, এত 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 ডাকাত নিয়ে আসলো, সমাজ তো কিছুই করতেছে না। আমার ও হচ্ছে মেইন আসামি, ও হচ্ছে গুলাম রসুল মুন্না। এই এত টর্চারের পরে আজকে যেটা করছে, এইভাবে মারধর করলো, বন্দুক আনলো, যদি মেরে ফেলতো তখন কি হতো? আমি রাস্তা কিনেছিলাম আমার চাচাতো ভাই থেকে, কিন্তু এখানে দখলদার হিসেবে একজন ছিল, ও আমাদের কেউ হয় না। আর ও করেছে কি, আমাদের রাস্তার জন্য যখন প্রবলেম হচ্ছিল, আমার ভাই ওখানে ছিল, তো পরে আমার ভাইকে হুমকি দিচ্ছিল যে আমার ভাইকে ডাকি, তার আজকে থেকে 3 দিন আগে 23 তারিখে মেবি ও হুমকি দিল যে আমার ভাইকে মারবে, আমার ভাইকে মেরে লাশ গায়েব করে ফেলবে। আমার মাকে বললো যে ভালো করে খাইয়ে নিতে, কারণ হচ্ছে লাশ গায়েব করে ফেলবে আর লাশই পাবো না। এইটার ভয়ে আমি আমার মাকে বললাম যে জিডি করে দিতে। তো পুলিশ জিডি নিচ্ছে না, তাই হচ্ছে অভিযোগ করলাম আমরা ওখানে। অভিযোগ করার পর আজকে সেম ঘটনাগুলো হচ্ছে। আমাদের ওখানে টিনে ওরা ক্ষতি করছিল, ক্ষতি করার কারণে আমার মা যখন এখানে কথা বললো, দেখলাম যে ওখানে আরও কিছু গুন্ডা নিয়ে গুলাম রসুল মুন্না সহ তার কিছু হাত আছে যেগুলো হচ্ছে গুন্ডা, ওসব নিয়ে সে আমাদের উপর ইট মারা শুরু করলো, বড় বড় ইট। তারপর আমার ভাই যখন গেল আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, তখন সে গুলি নিয়ে এসেছিল, বললো যে তাকে গুলি করবে। তো গুলি করার কথা যখন বললাম যে বলো গুলি করো, আমরা ভিডিও করতেছে, এটা বলার পর আমাদের গায়ে এতটা যে ইট মারলো। ও হচ্ছে মেইন আসামি, ও হচ্ছে গুলাম রসুল মুন্না, ওইটা হচ্ছে আরেকটা ছবি। আর ওর নামে অলরেডি একটা অকটেন মামলা হয়েছিল আগে। এটা সে হচ্ছে অকটেন মামলা হওয়ার কারণে আগে ইয়াবা ব্যবসা তো করে, সে হচ্ছে অকটেন মামলা হয়েছিল 2024 সালে জানুয়ারির দিকে। সে এটা থেকে কিভাবে জানি সে ছাড় পেলো, সেটা অলরেডি একটা সন্ত্রাসী, পেশকার অনেক বড় একটা সন্ত্রাসী। তারপর সে করলো কি, আমার ভাই এখন উত্তরা ইউনিভার্সিটির ছাত্র, সে হচ্ছে একজন স্টুডেন্ট। ওকে মেরে এতটা মারা হয়েছে যে আমি আমার ভাইকে আজকে মিডিয়ার সামনে আনতেও পারলাম না। আমাকে অনেক করে বললো যে ও কথা বললে ভালো হতো, এতটা মারছে আমার ভাইকে। আর আমি নিজের ইমোশনই রাখতে পারি না, এতটা শরীর। ও হসপিটালে ভর্তি। আমি ওকে এনে এখানে কথা বলতেও, মানে ওই সময় ওর অবস্থাটা ওরকমই না। নিজের গায়েও মারছে, আমার গায়েও ইট পড়ছে, কিন্তু তাও আমার সেটা এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট আমার ছোট ভাইয়ের যখন মারছে তখন আমার কষ্ট লাগছে। এই একটা সন্ত্রাস যখন থেকে আসছে কয় বছর, এক বছর হয়েছে আসছে, একটা বছর ধরে যা টর্চার করলো, এই এত টর্চারের পরে আজকে যেটা করছে, এইভাবে মারধর করলো, বন্দুক আনলো, যদি মেরে ফেলতো তখন কি হতো? পুলিশের কাছে গেলাম, কোনো কিছুই করলো না। আমরা এমন একটা আজকের ঘটনার পর থেকে পুরোপুরি নিরাপত্তাহীনতায় পড়ে গেছি যে আসলে ঘর থেকে বেরোলে বাঁচবো কিনা। ওই এমন একটা মার্ডারার, জানি না অলরেডি কি হয়, ঘর থেকে আমরা মেয়েরা বেরোলে পর্যন্ত শান্তিতে নাই। আমি থাকি চিটাগংয়ে, যদি এখানে আমার ছোট বোন বা আমার ছোট ভাই বা আমার মা ওদের সাথে যদি কিছু করে, আমি ওখানে কিভাবে থাকবো? সবাই, সেনাবাহিনী হোক, পুলিশ প্রশাসন হোক, যেটাই হোক, সবাই আমাদেরকে একটু সাহায্য করেন। এবার যদি সাহায্য না করেন, আমরা এখানে কোনোভাবেই বাঁচতে পারবো না। যা দেখতেছে আজকে যা করলো, ডিরেক্ট বন্দুক নিয়ে আসলো, এত 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 ডাকাত নিয়ে আসলো, সমাজ তো কিছুই করতেছে না। কি আব্বু নাই বাবা নেই বলে কি এইভাবে কোনো মানুষই দাঁড়াবে না সাথে? আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, সেনাবাহিনী হোক, জনগণ হোক, আপনারা প্লিজ আমাদেরকে সাহায্য করেন। ওর নামে অলরেডি একটা মামলা করছিলাম যে হ্যাঁ আমার ভাইকে হুমকি দিচ্ছে জিডি করার কথা, এই যে অভিযোগের কাগজটা, এই অভিযোগটাও করা হয়েছে ওর নামে। আজকে এই কাজটা হয়েছে আমার ভাইয়ের সাথে। আমি এটার বিচার চাচ্ছি আপনাদের কাছে। আমি প্রশাসনের কাছে টোটাল প্রপার বিচারটা পাইনি। আমি আবার সরকারের কাছে অনুরোধ করব, আর প্রশাসনের কাছে আরেকবার রিকোয়েস্ট করব যে এটার বিচার করেন আপনারা, আমাদের পাশে থাকেন। আমরা নিরাপত্তাহীনই ভুগছি। আমার বাসায় আমি আর আমার মা ছাড়া কেউ না। আমার বোন চিটংয়ে থাকে আর আমার ভাই ঢাকায় থাকে, আমি আর আমার বোন ছাড়া কেউ নাই। আমার চলাচলা রাস্তা বন্ধ করে দিছে মুন্না, গোলাম রসুল মুন্না, এবং আমাকে হুমকি দিয়েছে আমার ছেলেকে আমাকে মারবে। এবং আমি চাই যে ওর কোনো একটা ওরে কিছু করতে হবে, আর আমার গেটটা যেন আমি পাই, আমার নিরাপত্তা চাই আমি।